হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ৭টা স্টেপ, যে স্টেপ ফলো করলে আপনাদের ইনস্টাগ্রামটা আরও গ্রো করবে। সো আশা করি ভিডিওটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। সো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে রাখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। সো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ব্রাউজারে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, আমি জাস্ট প্রথমে আপনাদের প্রেজেন্টেশন হিসাবে কয়েকটা জিনিস দেখাবো, দেন আপনাদের রিয়েল এক্সাম্পল হিসাবে আমি দেখাবো। সো আমরা যদি দেখি এখানে 7 প্রুভেন ইনস্টাগ্রাম মার্কেটিং টিপস ফর 2021। সো 2021 সালে আপনি এই 7টা স্টেপগুলো যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার বিজনেসটা গ্রো হবে। ওকে, সো প্রথম স্টেপ হচ্ছে গেট এ বিজনেস প্রোফাইল। আপনারা সবাই জানেন যে দুইটা প্রোফাইল করা যায়, সিম্পল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল। তো আপনাদের অবশ্যই আপনার যে প্রোফাইলটা হবে, মানে অ্যাকাউন্টটা হবে ইনস্টাগ্রামে, সেটা অবশ্যই কিন্তু বিজনেসে কনভার্ট করতে হবে, এবং বিজনেসে কনভার্ট না করা পর্যন্ত আপনি কিন্তু বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন না, যেমন কেমন রিচ হচ্ছে আপনার, কেমন গ্রোথ হচ্ছে, এই গ্রোথ বা যেটাকে বলা হচ্ছে ইনসাইট, এই অপশনটা কিন্তু আপনি পাবেন না বিজনেস প্রোফাইল ছাড়া। ঠিক আছে, সো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে অপটিমাইজ ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণস্বরূপ হিসাবে দিয়েছি ওভারলো, একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি। সো ওভারলো কি তার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে এখানে সাজাইছে। তারপর কি দেখেন এনাদের কন্টেন্টগুলো কিন্তু অনেক মোটামুটি ভালো। সো আপনি কি করছেন বা কোন বিষয় নিয়ে কাজ করছেন এটা তো অবশ্যই আপনার অডিয়েন্সের কাছে বোঝাতে হবে, তাই না? সো এটার জন্য আপনার অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজাতে হবে। ওকে, দেন 3 নাম্বার, ফিগার আউট ইউর স্ট্রেংথস। আপনার যে কন্টেন্টের কালারগুলো তৈরি করবেন, এটার একটা কম্বিনেশন হতে হবে। যেমন আজকে একটা কালার দিলেন, কালকে একটা কালার, এরকম তো দেওয়া যায় না। যেমন যে কোনো একটা ব্র্যান্ডের কিন্তু কালার থাকে, যেমন লাল বা সবুজ বা হলুদ, এই ধরনের। সো আমাদের কালারগুলো কিন্তু সিলেক্ট করে রাখতে হবে যে এই ধরনের পোস্টগুলো আমরা তৈরি করলে এই কালার হবে। ঠিক আছে, দেন যদি আমরা নেক্সট স্টেপে যাই, লার্ন ইউর আইডিয়াল টাইম টু পোস্ট। আপনি এখন সব সময় দেখা যাচ্ছে একটা সময় 9টার সময় পোস্ট করলেন, একটা সময় 12টা, এই যে আপনার আপনার টাইম শিডিউলটা কিন্তু ঠিক নেই। সো আমাদের টার্গেট রাখতে হবে কোন সময় আমরা যদি পোস্টটা করি তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা বেশি হবে। সেটা আমেরিকার একটা সময় হতে পারে, বাংলাদেশের আরেকটা সময় হতে পারে, ইন্ডিয়ার আরেকটা সময় হতে পারে। ম্যাক্সিমাম সময় কি করে, অনেকেই অফিসে ঢোকার আগে বা অফিসে ঢোকার পরে কিন্তু ইনস্টাগ্রামগুলো চেক করে। সো আমাদের কিন্তু একবারে রাইট টাইমটা চুজ করতে হবে, যে টাইমে আমরা যদি পোস্ট করি তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা অনেক বেশি হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোয়েস্ট এঙ্গেজমেন্ট, দেন হাইয়েস্ট এঙ্গেজমেন্ট, কোন সময়ে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয় এটার কথা বলা হচ্ছে, দেন কোন দিনে বেশি থাকে। সো এগুলো আপনারা গুগলে সার্চ করলে অনেক সময় পেয়ে যাবেন। ওকে, তারপরের স্টেপে যাই যে থিঙ্ক আউটসাইড দ্য স্ট্রিম। আপনাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে যে আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে গ্রো করা যায়। আপনার কম্পিটিটরগুলোকে দেখতে হবে যে কীভাবে ওনারা কাজ করছে। যেমন ইনস্টাগ্রামের যে মেন প্রোফাইল আছে, ওই প্রোফাইলটা কীভাবে গ্রো করছে। দেন আপনি ফুড রিলেটেড যদি কাজ করেন, আরও ফুড রিলেটেড সার্চ দিয়ে আপনার যে কম্পিটিটর আছে তারা কীভাবে কাজ করে, এই যে একটু চিন্তাধারা করতে হবে। এবং থিঙ্ক আউটসাইড মানে আপনাকে চিন্তাই করতে হবে একটু আলাদাভাবে, ধরা বাঁধার নিয়ম না ভেবে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। ওকে, 6 নাম্বার স্টেপ হচ্ছে সেল ডিরেক্টলি ফ্রম ইনস্টাগ্রাম। আপনি কিন্তু ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি সেল করতে পারবেন, কিন্তু সেল করার আগে কি আপনাকে ফলোয়ার নিয়ে আসতে হবে অনেক। আরও যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা ফাইবারে কাজ করি তারা কিন্তু আমেরিকা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের কাজগুলো করি, ওনাদের প্রোফাইলগুলো আমরা দেখাশোনা করি বা ফলোয়ার বাড়া দেয়, এবং এখান থেকে একটা ভালো পরিমাণ ট্রাফিক যায়। সো এটাই সেল। সরাসরি আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু সেল করতে পারেন। সেটা বাংলাদেশে আসলে ওইরকমভাবে অ্যাভেলেবল না, কিন্তু বাইরের দেশে আমেরিকা বা অস্ট্রেলিয়াতে কিন্তু অ্যাভেলেবল, এখান থেকে অনেকেই সেল করে। ওকে, 7 নম্বর রিওয়ার্ড ইউজার জেনারেটেড কন্টেন্ট। আপনার কন্টেন্টগুলোর কোয়ালিটি থাকতে হবে অনেক ভালো। আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু বলাই আছে কন্টেন্ট ইজ কিং। আপনি খুব সুন্দরভাবে একটা পিকচার দিলেন, এটার ক্যাপশনও খুব সুন্দরভাবে দিয়ে দিলেন, দেন আপনার এখানে আরও হ্যাশট্যাগের ব্যাপার স্যাপার আছে। সো এই হ্যাশট্যাগুলো যদি আপনি সুন্দরভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একটা সুন্দর প্রোফাইল সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের এখন দেখাবো যে একটু রিয়েল টাইম এক্সাম্পল হিসাবে আমি কয়েকটা প্রোফাইল দেখাই।
সো ইনস্টাগ্রামে সরাসরি চলে যাই আমরা। ওকে, এখানে যদি আমি সার্চ দিই গ্রামীণফোন, বাংলাদেশের একটা কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানি যদি সার্চ দিই, দেখেন আমরা যে 7টা স্টেপগুলো দেখলাম, এই 7টা স্টেপগুলাই কিন্তু ওনার ভিতর আছে। এখানে দেখেন মোটামুটি একটা কালার কিন্তু ওনারা সেট করে রেখেছে, গ্রিন কালার বা এই টাইপের কালারগুলো কিন্তু ওনাদের সিলেক্ট করে রেখেছে। সো এই যে দেখেন কন্টেন্টগুলো কিন্তু অনেক সুন্দর, এবং কন্টেন্টগুলো কতদিন পর পর পোস্ট করছে এগুলো আপনাদের একটু চেক করে দেখতে হবে, ঠিক আছে। 1 আওয়ার সম্ভবত এখানে, দেন হচ্ছে এখানে 2 ডেজ। এই যে একদিন পর পর এনারা কী করছে, পোস্টগুলো করছে। সো আপনি যদি একদিন বা 2 দিন পর পর এখানে এভাবে রেগুলার যদি পোস্ট করতে থাকেন, তখন কি ইনস্টাগ্রামের হচ্ছে আপনার একটা গ্রোথ চলে আসবে। রেগুলার যদি আপনি পিকচার দিতে থাকেন বা পোস্টগুলো করতে থাকেন, তাহলে আপনার একটা গ্রোথ, খুব সুন্দরভাবে গ্রোথটা চলে আসবে। এবং চেষ্টা করবেন সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ পোস্টগুলো এখানে দেওয়া, ঠিক আছে। আমরা যদি আরও যাই, ফেসবুকে যদি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দেখি, সো এই যে দেখেন ফেসবুকের বা আরও যে ভালো ভালো কোম্পানিগুলো, এরা কি ওই কালারগুলো সিলেক্ট করে রেখেছে এবং এদের কন্টেন্টগুলোও খুব ভালো। এবং এরা দেখেন কত ঘন্টা পর পর পোস্ট করছে। সো 5 দিন আগে কেউ দেখা যাচ্ছে রেগুলার পোস্ট করে, 2 দিন একদিন পরে, কেউ বা 5 দিন, কেউ বা 7 দিন। কিন্তু এই যে রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন, তাহলে কি আপনার পোস্টের এঙ্গেজমেন্টটা অনেক বেশি হবে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব এই স্টেপগুলো ফলো করার, তাহলে দেখবেন আপনার নিজের প্রোফাইলে কিন্তু অনেক ফলোয়ার বেড়ে যাবে। আমার নিজের প্রোফাইলটা একটু দেখাই আপনাদের। আমি কিন্তু সেমভাবে কাজ করে আমার প্রোফাইলটা গ্রো করেছি, ঠিক আছে। আমার অনেক পোস্টগুলো ডিলিট করে দিয়েছি। আমি আমার একটা প্রোফাইল দেখাই। সো এই প্রোফাইলেও আমি কিন্তু এভাবে গ্রো করেছি। দেখেন এখানে আপনি বায়ো সেকশনটা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন এবং আপনি কী কাজ করেন এটা সম্পর্কে। দেন হচ্ছে এখানে যেটা সেকশনটা আছে হাইলাইটস, এখানে আপনি কোন রিলেটেড কাজগুলো করেন সেই কাজগুলো আপনি হাইলাইটস করে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পোস্টগুলো তৈরি করবেন। যদি আমি কালারগুলো মেনটেন করি নাই, তবে কালার মেনটেন করলে সবচেয়ে বেটার। কালার মেনটেনের জন্য সবচেয়ে বেটার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে colorhunt.co। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কি কালারগুলো চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। আর একটু রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে কি আপনার ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক, আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে কি এখানে লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। সো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।